কি বলবো, এরকম একটা ডার্বির পর কি বলা যায়, আজকে ইস্টবেঙ্গল সমর্থকদের চারদিকে বাজনা বাজছে, এখনও এত মানে ম্যাচ শেষ হয়ে গেছে অনেকক্ষণ। একটু আগে হাবাস বেরোলেন, মানে হাবাসকে বরঞ্চ আজকে অনেক বেশি গুরুগম্ভীর লাগলো। কালকে যেহেতু ম্যাচ, প্রেস কনফারেন্সে এসেছিলেন, আজকে ম্যাচ, এরকম ডার্বির আগের দিন কোথায় গুরুগম্ভীর থাকবেন না, কোথায় তিনি ভীষণভাবে ক্যাজুয়াল ছিলেন, মজা করছিলেন, ইয়ার্কি করছিলেন, একদম স্বভাব বিরুদ্ধভাবে হাবাস। বরঞ্চ আজকে উনি অনেক গুরুগম্ভীর, অনেক সিরিয়াস। আন্তোনিও হাবাস মাই ফেভারিট কোচ, অস্বীকার করে কোনো লাভ নেই। তিনি হারুন জিতুন, তিনি ইস্টবেঙ্গলে থাকুন, মোহনবাগানে থাকুন, ইন্টার কাছে থাকুন, যেখানে থাকুন, মাই ফেভারিট কোচ আন্তোনিও লোপেজ হাবাস। আমি সবসময় বলি, আজকে আমি যখন মাঠে আসছিলাম, প্রখ্যাত ফিল্ম পরিচালক, জাতীয় পুরস্কার জয়ী কৌশিক গাঙ্গুলি আমার ফোন করেছিলেন। উনি ইস্টবেঙ্গল সাপোর্টার, কিছুদিন আগেই ইস্টবেঙ্গলের থেকে আজীবন সদস্যপদ পেয়েছেন। জিজ্ঞাসা করছিলেন, আচ্ছা কী বুঝছিস, আজকের ম্যাচে কী হবো একটু বলতো, কারণ উনি খেলা দেখবেন টেনশন ফিল করছিলেন। আমি বললাম, দেখুন, মোহনবাগানের যদি 1:1 প্লেয়ার ধরি, মোহনবাগান খাতায় কলমে এগিয়ে, কিন্তু উল্টো দিকে একটাই প্লেয়ার, আন্তোনিও লোপেজ হাবাস। ও যে কী সিস্টেমে কাকে কি করে দেবে আপনি মানে ধারণা করতে পারবেন না যে কি করতে পারে ও। আপনি দেখলেন আজকে হাবাস কি করলো, মোহনবাগান টিমটাকে, এই পুরো অ্যাটাকিং লাইনটাকে, মনবীর, লিস্টন, ম্যাকলারেন, পরে মিগুয়েলও নামলো, কীরকমভাবে একটা মানে পকেটে পুড়ে নিল, কীরকমভাবে সে একই টিম তো নামিয়েছিল আজকে হাবাস। ভাবুন কি সিস্টেমে। এবং হাবাস কোনো দিন নাম দেখে যায় না। আজকে যেহেতু ম্যাকলারেন একদম আনফিট, আজকে ওদের কোচের কি করা উচিত ছিল, মোহনবাগান কোচের কি করা উচিত ছিল, মোহনবাগান কোচের উচিত ছিল অ্যাটলিস্ট ম্যাকলারেনের জায়গায় ফর্মে থাকা সাহালকে নামানো। সে নামের দিকে গেল, ম্যাকলারেনকে বসিয়ে রাখবে, ওরকম একটা স্ট্রাইকার আনফিট হলো। কিন্তু হাবাসকে দেখুন, ইকোনমিক্সকে নামালোই না। সে কিন্তু ওইখানে দুজন ফরেনারে গেল এবং ইন্ডিয়ান ব্রিগেডের উপর ডিপেন্ড করলো। আপনি ভাবতে পারছেন যে আগের দিন যে জয়গুপ্তকে কত নড়বড়ে লাগছিল, আজকে জয়গুপ্ত কি খেললো। এই হচ্ছে হাবাস। আপনি জানেন তো, হাবাস যখন ফুটবলার ছিলেন স্প্যানিশ লিগে, উনি খুব ছোটো, মানে 25-26 বয়সে একটা চোট লেগে যায় এবং তিনি দীর্ঘদিন মাঠের বাইরে থাকেন ওই চোট পেয়ে। উনি সেন্ট্রাল ডিফেন্ডার ছিলেন। তো চোট পাওয়ার সময় উনি যেহেতু রিহ্যাব করছিলেন, তখন ওনার মাথায় আসে যে একটা এই ফিজিক্যাল কন্ডিশনিংয়ের একটা ট্রেনিং এই সময় করে নিলে কেমন হয়। সেই কোর্সটা তিনি করে নিয়েছিলেন, পরে যা কোচিংয়ে কাজে লাগে। আজকে ইস্টবেঙ্গল টিমটা দৌড়লো দেখলেন। এই টিমটা কিন্তু প্রি সিজন করেনি। হাবাস ডুরান্ড শুরুর মানে প্রথম ম্যাচ ডার্বি শুরু 3 দিন আগে শহরে এসেছেন, তাহলে তিনি প্রি সিজনের টাইমটা পেলেন কোথায়? এই ম্যাচ খেলতে খেলতেই তো দলটাকে তৈরি করেছেন, কিন্তু দলটা দৌড়লো দেখলেন। এটা হচ্ছে হাবাসের টেকনিক, বিকজ ও ফিজিক্যাল কন্ডিশনিংয়েও আলাদা কোর্স করা আছে। যদিও ওর ফিজিক্যাল ট্রেনার আছে টিমে, কিন্তু হাবাস নিজে হি ইজ অলসো হিমসেলফ ইজ এ গুড ফিজিক্যাল ট্রেনার। সো ইস্টবেঙ্গল টিমটা দৌড়লো দেখলেন। এবং ধরুন এই এডমুন্ডের কথা আর কী বলবো। এর আগে ধরুন ডার্বিতে কিয়ান নাসিরিও হ্যাটট্রিক করেছে, কিন্তু এডমুন্ডের হ্যাটট্রিক দেখে আমার কিন্তু বাইচুংয়ের হ্যাটট্রিকের কথাই মনে পড়ছিল। সে একই রকম ক্ষিপ্রতা, সেই লাল হলুদ জার্সি 97-এর ফেড কাপের সেই সেমিফাইনাল, একই রকম ক্ষিপ্রতা, একই রকম লাল হলুদ জার্সিতে মনে হলো পাহাড়ি বিছের যে ব্যাটনটা ছিল, আজকে আরেক পাহাড়ি বিছের কাছে হস্তান্তর হলো সে ব্যাটনটা। যখন হাফ টাইম এবং ইস্টবেঙ্গল 4-1 গোলে এগিয়ে এবং এডমুন্ডের হ্যাটট্রিক হয়ে গিয়েছে, আমি বাইচুংকে কল করলাম। বাইচুং তখন গোয়ার রাস্তায় গাড়ি চালাচ্ছিল, খেলাটা স্বাভাবিকভাবে দেখা সম্ভব হয়নি। জিজ্ঞাসা করলো, এবং এডমুন্ডের হ্যাটট্রিক ডার্বিতে এবং তার প্রিয় ইস্টবেঙ্গল 4-1 গোলে জিতছে। স্বাভাবিকভাবে বললো, খেলা শেষ হওয়া মাত্র কিন্তু আমার ম্যাচের রেজাল্টটা জানাস। এবং খুশি হলো যে একটা মিজোরামের এডমুন্ড তার এই হ্যাটট্রিকের জন্য। আমরা একটা সময় মিজোরামের জেজেকে ভাবতাম যে এই আফটার সুনীল ছেত্রী জেজেই জায়গা নেবে, এবং জেজে কিন্তু সেভাবেই চলছিল। একটা সময় ইন্ডিয়ান সুপার লিগে চেন্নাইয়ের হাই স্কোয়ার হলো, কিন্তু ওর চোটটাই ওকে থামিয়ে দিল। আশা করব সেটা হবে না। তবে এডমুন্ডের যদি সেই বাইচুং মুটিয়া সুনীল ছেত্রীর জায়গা নিতে হয়, তাহলে কিন্তু ওই যেরকম কিয়ান নাসিরি একটা ডার্বিতে হ্যাটট্রিক করে তারপরে আর গোল নেই, সেভাবে করলে হবে না। এরপরে যেটা আইএসএল খেলবে, এরপরে বা আইএসএলের আগে যদি আইএফএ শিল্ড হয়, যেখানে খেলবে, এডমুন্ডকে এখন কিন্তু তারকার সম্মান বা তকমা বাঁচিয়ে রাখতে গেলে টানা গোল করতে হবে। এবং এডমুন্ড যে 3টে গোলই কিন্তু কোনোটা পড়ে পাওয়া গোল না। মিডল থার্ড থেকে একটা অ্যাটাক শুরু হয়েছে, 4-5টা খেলতে গিয়ে ফাইনালটা গিয়ে কিন্তু ওই এডমুন্ডের গোলে দাঁড়িয়েছে, এবং সেটা বিপিনের গোলেও তাই। আজকে ভাগ্য ভালো যে মোহনবাগান আজকে 5 গোল খেয়ে যায়নি, কারণ যখন 4-1 হয়ে গিয়েছে হাফ টাইমের পর, আপনারা দেখেছেন কিনা জানি না, টিভিতে দেখতে পেয়েছেন কিনা বা যারা গ্যালারিতে ছিলেন, আস্তে আস্তে মোহনবাগান গ্যালারি কিন্তু ফাঁকা হতে শুরু করে। কারণ তখন সেই 5 গোলের 75-এর 5 গোলের আতঙ্ক কিন্তু তখন তাড়া করছিল সবুজ ম্যান গ্যালারিতে, এবং ক্রমে সেটা আস্তে আস্তে কিন্তু ফাঁকা হয়ে যায়। কারণ যদি
4-1টাই যথেষ্ট লজ্জার। এই ম্যাচের শেষে ইস্টবেঙ্গল সমর্থকদের সামনে পড়তে হবে, এই লজ্জার মুখে পড়তে হবে, এবং সেটা যদি 5 হয়ে যায় সেটা আরও ভয়ঙ্কর। তাই তারা কিন্তু আর থাকেনি, আস্তে আস্তে বেরিয়ে গিয়েছে। এবং আজকে ইস্টবেঙ্গল সত্যি সুযোগ পেয়েছিল। হাবাস যেভাবে 10 মিনিট, 12 মিনিট, 22 মিনিট তিনটে মানে পরপর গোল হলো। প্রথমটা অবশ্যই বিপিনের গোল, তারপরে দুটো এডমুন্ডের, পরপর তিনটে বুলেটে ছিন্নভিন্ন হয়ে গিয়েছে মোহনবাগান। একটা ডার্বিতে শুরুতেই যদি এরকম 3টে গোল হয়ে যায়, ফিরে আসা খুব চাপ। এরকম নয় যে ইস্টবেঙ্গল কোনদিন মোহনবাগানকে 4 গোল দেয়নি, 75-এ দিয়েছে, 97-এ দিয়েছে। ইভেন 2015 বিশ্বজিৎ ভট্টাচার্য যখন কোচ কলকাতা লিগে, তখনও ওই মোহনবাগানকে দিয়েছে। সেবার ডুডু লাল কার্ড থেকে বাইরে চলে গিয়েছিল এবং কলকাতা লিগে বিশ্বজিৎ ভট্টাচার্য কোচ ছিলেন। ওই ম্যাচটা জিতে এক ম্যাচ আগেই ইস্টবেঙ্গল টানা 6 বার কিন্তু কলকাতা লিগ জয় করে, এবং 4 গোল আগেও দিয়েছে। কিন্তু এইবারের জয়টা কেন তাৎপর্যপূর্ণ? অস্কার ব্রুজোর এই আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার আগে অবধি কিন্তু ইদানিংকালে ইস্টবেঙ্গল ভারতীয় ফুটবলে আইএসএল শুরু হওয়ার পর থেকে মোটামুটি লাস্ট বেঞ্চের ইস্টবেঙ্গল কিন্তু চলে গিয়েছিল, লাস্ট বেঞ্চ বয়ের ভূমিকায় ছিল। কিন্তু অস্কার ব্রুজো যে স্বাদ দেখিয়ে গেলেন, এর আগেও সুপার কাপ জিতেছে ইস্টবেঙ্গল কুয়াদ্রাতের সময়, কিন্তু অস্কার ব্রুজো যতক্ষণ না আইএসএলটা তুলে দিচ্ছিলেন সর্বভারতীয় ট্রফি, ততক্ষণ যেন সেই কুলিন গ্রোথে আবার ইস্টবেঙ্গল ফিরে যাচ্ছিল না। তো ইস্টবেঙ্গলকে আর পিছিয়ে রাখার কোনো জায়গা নেই, যার ফলে এই যে কঠিন অবস্থা থেকে আইএসএল জিতলেও, এই যে কঠিন অবস্থা থেকে হাবাস আবার মোহনবাগানকে হারিয়ে ডুরান্ড জিতল, ডুরান্ডটাও জিতলো কিন্তু 22 বছর পর। আইএসএলটা যেমনি জেতার ফলে একটা 22 বছর পর সর্বভারতীয় ট্রফি পেয়েছিল ইস্টবেঙ্গল, ডুরান্ড জিতলো সেই 2004, তারপরে আবার জিতলো ইস্টবেঙ্গল, এবং সেটা 4-1 গোলে। ফলে ভারতীয় ফুটবলে কিন্তু, ভারতীয় ফুটবলের ক্যানভাসে ইস্টবেঙ্গল আবার আলপনা আঁকা শুরু করে দিয়েছে এবং রোলার চালাতে শুরু করেছে যে আমরা আছি, উই আর দ্য বেস্ট। এইভাবে কিন্তু ইস্টবেঙ্গল শুরু করেছে। কারণ বাংলার ফুটবলে একটা ক্লাব শুধু রাজত্ব করে যাবে, আরেকটা ক্লাব থাকবে না, এটা হতে পারে না। ইস্টবেঙ্গল মোহনবাগান নিয়েই বাংলার ফুটবল এবং ভারতীয় ফুটবল। আজকে মোহনবাগান ইস্টবেঙ্গল সমপর্যায়ের বলেই না আজকে মাঠে এত লোক। আজকে ইস্টবেঙ্গল জিতেছে, কোনোদিন হয়তো মোহনবাগান আবার জিতবে। যেমনি মোহনবাগানের চিড়ি 4 গোল সহ 5 গোল ফেরত দিয়েছিল 75-এর বদলার। 75টা যদিও 5-0 ছিল আর এটা 5-3 হয়েছিল, কিন্তু ফেরত দিয়েছিল, করিম বেঞ্চেরিফা কোচ ছিল। তো যাই হোক, আমি সেটাই বলছি, সেই সময় সুভাষ ভৌমিক কোচ ছিলেন অবশ্য। তিনি উগাওপাড়াকে নামালে হয়তো আটকাতে পারতেন, কিন্তু উগাওপাড়াকে নামাননি, তিনি ভুল করেছিলেন। করিম বেঞ্চেরিফা এবং চিডি 5 গোল দিয়ে দিয়েছিল। তো হয়তো মোহনবাগান এই গোল আবার কোনো দিন দেবে, মোহনবাগান হয়তো ইস্টবেঙ্গলকে দেবে, কিন্তু এখনকার নিরিখে কিন্তু মোহনবাগান মানে ধরেই নেওয়া হচ্ছিল ভারতীয় ফুটবলে রাজ করছে মোহনবাগান, ভারতীয় ফুটবল 1 নম্বর ক্লাব মোহনবাগান, ইদানিং যা সাফল্য। কিন্তু হাবাসকে কেন মোহনবাগান মাঝে মাঝে ছেড়ে দেয় আমি সত্যিই বুঝি না। এরকম একজন কোচ যে নিজের দলে রয়েছে, আমি জানি না ওদের ছাড়ার কারণ কি, টেকনিক্যাল কারণ না হয় অন্য কিছু কারণও হতেই পারে, একটা বিচ্ছেদের অনেক কিছু কারণ হয়, শুধু একতরফা ভাবলে হবে না, হয়তো হাবাসের তরফেও সমস্যা হতে পারে। কিন্তু এরকম একজন কোচ যদি নিজের থাকে, তাকে ছাড়া চরম অন্যায়। ভারতীয় ফুটবলের ইদানিংকালের সফলতম কোচ, এর আগে সফলতম কোচ যদি ওই পিকে ব্যানার্জি বা অন্যদের নাম ধরতে হয়, সেগুলো ছিল ডুরান্ড, নাগজি, রোভার্স, কলকাতা লিগ। কিন্তু এখনকার মতো যে টপ লিগ, যে আইএসএল এবং ধরুন ডুরান্ড, সেটাও নিয়ে নিল, সুপার কাপ। হাবাস মানেই সাফল্য, হাবাস যেখানে থাকবে হাবাস সাফল্য। এবং হাবাসের ইস্টবেঙ্গলে কি মারাত্মক সব প্লেয়ার দেওয়া হয়েছে, ভাবুন তো, বিপিন সিং, তাকে দিয়ে গোল করেই চলে যাচ্ছে। সেভাবে পার্টিকুলার স্ট্রাইকার কোথায়? এডমুন্ডকে দিয়ে হ্যাটট্রিক। হাবাসের হাতে একটা রয় কৃষ্ণ এখন নেই, হাবাসের হাতে একটা ম্যাকলারেন নেই, হাবাসের হাতে একটা মিগওয়েল নেই। রামিজ থাকলেও রামিজ কিন্তু একটা উইং থেকে ছোটো ছোটো পাসের খেলা তৈরি করে, মানে একটা ফরেনার হওয়ার যে সুবিধে বক্সের উপর, সেই সুবিধে কিন্তু পাওয়া যায়, মানে একটা কামিংসও না। এবং ধরুন যদি আপনি বলেন ইস্টবেঙ্গলের সেই অর্থে বিদেশি, আমি কিন্তু রশিদের কথাই শুধু বলবো। বাট ইস্টবেঙ্গলের কিন্তু বিদেশি নিয়ে একটা ভাবা উচিত আইএসএলে, এই গোলটা করবে কে? রোজ এডমুন্ড পারবে না, কারণ আলবার্তোর মতো দীর্ঘদেহী চেহারা, তাকেও কিন্তু আছে টপকে এডমুন্ড গোল করতে পেরেছে। একটাই কারণ, 1-1 না, তার ফরমেশনের জন্য। হাবাস 4-5টা পাশে টাচে এমন জায়গায় বল পৌঁছে গেছে এডমুন্ডের, যেখান থেকে গোল না করা ছাড়া কোনো উপায় ছিল না। মানে আমি বলতে যে এডমুন্ড যে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স একটাই করেছে, যেটা গোলকিপারকে ওই আপনার বিশাল কাজকে টেনে এনে গোল ইনসাইড দেখে আউটসাইড মেরে দিয়ে গোল করেছে, ওটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সে গোল। বাকি যে ইস্টবেঙ্গলের 3টে বাকি যে গোল হয়েছে, 3টেই কিন্তু মিডল থার্ড দিয়ে পাস করতে করতে ফরমেশনের শেপের জন্য কিন্তু সিস্টেমের ফসল 3টে গোল। সো এটা, এবং অবশ্যই মোহনবাগানের মন্দিরের গোলটা কিন্তু অসাধারণ, ইনসাইড কাট করে বাপাই ইনসাইড দিয়ে প্রফসুগন গিলকে ফেলে দিয়ে সেকেন্ড পোস্ট দিয়ে বল জালে রাখলে, এটা কিন্তু অসাধারণ। তবে প্রফসুগন গিলকে বোধহয় সেরা গোলকিপারের তকমাটা দিলেও পারতো, পুরস্কারটা দিলেও পারতো, কারণ ফাইনালে 4 গোল খাওয়ার পর বিশাল কাজ সেরা গোলকিপার হচ্ছে, আর প্রফসুগন গিল আজকেও গোলটোল বাঁচিয়ে সে সেরা গোলকিপার হলো না। এটা প্রফসুগন গিলের মেনে নেওয়া একটু বেশ কষ্টকর। কিন্তু রীতিমতো আইএসএলে ভালো খেলেছে, আজকেও ভালো খেলেছে, ডুরান্ডটাই ভালো খেললো।
আর জাতীয় দলে তার এবার ডাক পাওয়া প্রফশিকন গেলের কিন্তু উচিত, এবং অবশ্যই আজকে আমার মনে হয় যে সেরা গোলকিপারের তকমাটা পাওয়াও উচিত ছিল। যাই হোক, আজকে ইস্টবেঙ্গল শুধু ডার্বি জিতলো না, এরকমভাবে 4-1 গোলে জেতাটা কিন্তু একটা ইতিহাসে রেখে যাবে। এই ডেটগুলো, এগুলো তো এক একটা ডেট, এগুলো এক একটা, যেমন আমরা মনে করি যে 2015, আবার 2024, 75, 97, 2015, 2026, এই সালগুলো বছরের পর বছর ইতিহাসে থেকে যাবে। আজ থেকে 50 বছর, 100 বছর পরেও কিন্তু খোঁজা হবে যে ইস্টবেঙ্গল লাস্ট কবে 4 গোল মেরেছিল মোহনবাগানকে। এবং রেকর্ডে থাকবেন হাবাস, আমার ফেভারিট কোচ। এ নিয়ে আমার স্বীকার করতে কোনো কুণ্ঠাবোধ নেই যে হাবাস আমার ফেভারিট কোচ। এবং আমার ধারণা যে আইএসএল যদি 10ই অক্টোবর দিয়ে ঠিকঠাকভাবে শুরু হয়, ইস্টবেঙ্গলকে এই মাঝের সময়টা প্রি সিজন করিয়ে কিন্তু হাবাস অন্য মাত্রায় নিয়ে চলে যাবেন। ইস্টবেঙ্গলের উচিত আরও ভালো বিদেশি ফুটবলার খোঁজা, যাতে হাবাসকেও অ্যাটলিস্ট সাপোর্ট দিতে পারে বিদেশিরা।